আপনার প্রথম কথা হচ্ছে আপনার ইংরেজি শেখা দরকার। এই দরকার রিলেটেড যত কিছু আছে, অর্থাৎ আমরা বাস্তব জীবনে এই দরকার রিলেটেড যত কথাবার্তা বলি এবং স্পোকেন ইংলিশে কিভাবে সেগুলো ইউজ করব, আজকে এই ক্লাস থেকে আমরা শিখে ফেলবো। তো চলুন শুরু করি। আমরা এখানে কিছু সাবজেক্ট নিয়েছি এবং এখানে বাস্তব জীবনে অর্থাৎ যেগুলো ব্যবহার করি, অর্থাৎ দরকার রিলেটেড যেগুলো আমরা বলি, আমাদের বাংলায় কথায় যখন বলি তখন হয়তো ইংলিশে বলতে পারি না, বিধায় আমরা ইংলিশে বলতে পারি না। সো আজকের এই ভিডিও দেখার পর আমরা দরকার রিলেটেড যত কিছু আছে সব কিছু আমরা ইংলিশে বলতে পারবো। সো প্রথমে আসুন, নিড টু। নিড টু অর্থ কি দাঁড়ায়? নিড টু অর্থ হচ্ছে দরকার, আপনার কোনো কিছু একটা দরকার। আর এই দরকার রিলেটেড যত কিছু আছে সব কিছু আজকে আমরা এই ভিডিওতে শিখে ফেলবো। নিড টু এরপরে কি বসবে? ভার্ব ওয়ান বসবে। এই যে আমি এখানে কিছু ভার্ব ওয়ান নিয়েছি, আমরা এখান থেকে আরো হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। সব কিছু তো আর লেখা পসিবল না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিছু ওয়ার্ডস নিয়েছি। আমরা সেখান থেকে একটি একটি করে ভেঙে ভেঙে একদম বাচ্চাদের মতো করে আজকে নিড টু রিলেটেড যত কিছু আছে সব কিছু আমরা আজকে শিখবো। যেমন এখানে আই নিয়েছি সাবজেক্ট হিসেবে, আই নিড টু গো, আমার যাওয়া দরকার, আমার যাওয়া দরকার। গো অর্থ হচ্ছে যাওয়া, সেক্ষেত্রে নিড টুর সাথে যদি গো বসিয়ে দেয়, যেমন আই নিড টু গো, আমার যাওয়া দরকার। গো হচ্ছে একটা ভার্ব ওয়ান, সেক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে? আই নিড টু গো, আমার যাওয়া দরকার। আই নিড টু বাই, আমার কেনা দরকার। বাই হচ্ছে কেনা, বাই অর্থ হচ্ছে কেনা। এখন মনে করুন আপনি কোনো কিছু কিনতে চাচ্ছেন, অর্থাৎ কেনা দরকার। এই আমার কেনা দরকার, এই বাংলা বাক্যটা আপনি কিভাবে ইংলিশে বলবেন? বলবেন হচ্ছে আই নিড টু বাই, আমার কেনা দরকার। আমার খাওয়া দরকার, আই নিড টু ইট, আমার খাওয়া দরকার। আই নিড টু রিড, আমার পড়া দরকার। আই নিড টু লার্ন, আমার শেখা দরকার। এখন যদি মনে করেন আমার ইংরেজি শেখা দরকার, সেক্ষেত্রে কিভাবে হবে? আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা দরকার। আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা দরকার। আই নিড টু স্লিপ, আমার ঘুমানো দরকার। আই নিড টু কাম, আমার আসা দরকার। এখন আমি বলেছি আমার দরকার, এখন যদি হয় তোমার দরকার, সেক্ষেত্রে কি হবে? ইউ নিড টু গো, তোমার যাওয়া দরকার। ইউ নিড টু গো, তোমার যাওয়া দরকার। ইউ নিড টু বাই, তোমার কেনা দরকার। ইউ নিড টু ইট, তোমার খাওয়া দরকার। ইউ নিড টু রিড, তোমার পড়া দরকার। ইউ নিড টু লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা দরকার। ইউ নিড টু স্লিপ, তোমার ঘুমানো দরকার। ইউ নিড টু কাম, তোমার আসা দরকার। এখন আসুন, উই নিড টু গো, আমাদের যাওয়া দরকার। উই নিড টু বাই, আমাদের কেনা দরকার। উই নিড টু লার্ন ইংলিশ, আমাদের কি ইংরেজি শেখা দরকার। আমরা এইভাবে দেয় দিয়েও আমরা প্রত্যেকটা একটা একটা নিয়ে বাক্য তৈরি করতে পারি। যেমন দে নিড টু লার্ন ইংলিশ, তাদের ইংরেজি শেখা দরকার। দে নিড টু কাম, তাদের আসা দরকার। সো আমরা এইভাবে অনেক অনেক বাক্য তৈরি করতে পারবো। এখন আসুন, আপনার দরকার নেই নেগেটিভ অর্থে কি ব্যবহার করা হবে? যেমন ধরুন আমার যাওয়ার দরকার নেই, সেক্ষেত্রে কি হবে? আই ডোন্ট নিড টু, আই ডোন্ট নিড টু গো, আমার যাওয়ার দরকার নেই। একটা জিনিস মনে রাখবেন ডিয়ার লার্নার্স, আপনি যখন এই ডোন্টটা উচ্চারণ করবেন তখন এই টিটা সাইলেন্ট থাকবে, অর্থাৎ আপনাকে শুধু ডোন্ট, এই ডোন্ট উচ্চারণ করলেই হবে। সেক্ষেত্রে আপনি বলবেন আই ডোন্ট নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার দরকার নেই। আই ডোন্ট নিড টু স্লিপ, আমার ঘুমানোর দরকার নেই। ইউ ডোন্ট নিড টু গো, তোমার যাওয়া দরকার নেই। ইউ ডোন্ট নিড টু ইট, তোমার খাওয়া দরকার নেই। উই ডোন্ট নিড টু গো, আমাদের যাওয়ার দরকার নেই। সো আমরা এইভাবে আরো হাজার হাজার বাক্য আমরা নিজে থেকে তৈরি করতে পারবো। তারপর আসুন, নিড হ্যাভ। এখন প্রশ্ন হচ্ছে, নিড টু অর্থ হচ্ছে দরকার, তাহলে নিড হ্যাভ অর্থ কি দাঁড়ায়? নিড হ্যাভ অর্থ দাঁড়ায় হচ্ছে দরকার ছিল। কি বলেছি? দরকার ছিল, আপনার কোনো কিছু একটা দরকার ছিল। সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমার যাওয়া দরকার ছিল।
একটা জিনিস মনে রাখবেন ডিয়ার লার্নার্স, নিড হ্যাভ এর পরে যে ভার্বটা বসবে সেটা অল টাইম ভার্ব 3 হবে। কি বলেছি? ভার্ব 3 হবে। যেমন এখানে গন হচ্ছে কি ভার্ব 3। সেক্ষেত্রে আমরা যদি একটা সেন্টেন্স মেক করি, আই নিড হ্যাভ গন, আমার যাওয়া দরকার ছিল। আই নিড হ্যাভ বট, আমার কেনা দরকার ছিল। আই নিড হ্যাভ ইটেন, আমার খাওয়া দরকার ছিল। আই নিড হ্যাভ রিটেন, আমার লেখা দরকার ছিল। এখন যদি বলেন আমার দরকার ছিল না, সেক্ষেত্রে আপনি কি বলবেন? জাস্ট ডোন্ট বসিয়ে দিবেন, ডোন্ট বসিয়ে দিবেন। আই ডোন্ট নিড হ্যাভ গন, আমার যাওয়া দরকার ছিল না। আই ডোন্ট নিড হ্যাভ বট, আমার কেনা দরকার ছিল না। আই ডোন্ট নিড হ্যাভ ইটেন, আমার খাওয়া দরকার ছিল না। সো আমরা এখান থেকে একটি নিয়ে, যে কোনো একটি নিয়ে আমরা এই যে এখান থেকে নিয়ে ভার্ব 3 নিয়ে আমরা সেন্টেন্স অনেকগুলো তৈরি করতে পারবো। যেমন ইউ ডোন্ট নিড টু হ্যাভ গন, তোমার যাওয়া দরকার ছিল না। উই ডোন্ট নিড হ্যাভ গন, আমাদের যাওয়া দরকার ছিল না। সো আমরা অবশ্যই বুঝতে পেরেছি আমরা কিভাবে এখান থেকে নিয়ে আমরা সেন্টেন্স মেক করব। তারপর আসুন নিড টু বি। আমরা প্রথমেই বলেছিলাম নিড টু অর্থ হচ্ছে দরকার, নিড হ্যাভ অর্থ হচ্ছে দরকার ছিল। এখন প্রশ্ন হচ্ছে নিড টু বি অর্থ কি দাঁড়ায়? নিড টু বি অর্থ হচ্ছে, নিড আমরা কি পড়েছিলাম, আমরা আগে কি পড়েছিলাম? দরকার। সো নিড অর্থ কি? দরকার। নিড টু দরকার, বি অর্থ কি দাঁড়ায়? হওয়া। অর্থাৎ আপনাকে বুঝতে হবে হওয়া দরকার। নিড টু বি, হওয়া দরকার। আপনার কোনো কিছু একটা হওয়া দরকার, সেক্ষেত্রে আপনার কি হওয়া দরকার? আপনার গুড মানে কি? ভালো হওয়া দরকার। সো আই নিড টু বি গুড, আমার ভালো হওয়া দরকার। আই নিড টু বি পোলাইট, আমার ভদ্র হওয়া দরকার। আই নিড টু বি অনেস্ট, আমার সৎ হওয়া দরকার। আই নিড টু বি ফ্যাট, আমার মোটা হওয়া দরকার। আই নিড টু বি ক্লেভার, আমার চালাক হওয়া দরকার। আই নিড টু বি স্মার্ট, আমার স্মার্ট হওয়া দরকার। সেক্ষেত্রে আপনার যদি কোনো কিছু হওয়া দরকার নেই, সেক্ষেত্রে আপনি কি বলবেন? জাস্ট ডোন্ট বসিয়ে দিবেন। কি বসিয়ে দিবেন? ডোন্ট বসিয়ে দিবেন। আমরা এখানে ডোন্ট যদি বসিয়ে দিই সেটা হয়ে যাবে নেগেটিভ অর্থ। আপনি কিভাবে বলবেন? আই ডোন্ট নিড টু বি গুড, আমার ভালো হওয়ার দরকার নেই। আই ডোন্ট নিড টু বি পোলাইট, আমার ভদ্র হওয়ার দরকার নেই। আই ডোন্ট নিড টু বি ফ্যাট, আমার মোটা হওয়ার দরকার নেই। আই ডোন্ট নিড টু বি ক্লেভার, আমার চালাক হওয়ার দরকার নেই। এখন আমরা শিখলাম আমার হওয়া দরকার নেই। এখন যদি বলি তোমার হওয়ার দরকার, তোমার হওয়া দরকার, সেক্ষেত্রে আমরা কি বলবো? ইউ নিড টু বি গুড, তোমার ভালো হওয়া দরকার। ইউ নিড টু বি পোলাইট, তোমার ভদ্র হওয়া দরকার। ইউ নিড টু বি অনেস্ট, তোমার কি? সৎ হওয়া দরকার। ইউ নিড টু বি ফ্যাট, তোমার মোটা হওয়া দরকার। মনে করুন আপনার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে কেউ একজন অনেক চিকন মানুষ, তুমি তাকে কিভাবে বলবে যে তোমার মোটা হওয়া দরকার? সেক্ষেত্রে এভাবে বলতে পারো ইউ নিড টু বি ফ্যাট, তোমার মোটা হওয়া দরকার। এখন মনে করেন আপনার ফ্যামিলিতে একজন মোটা মানুষ আছে, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন? চিকন হওয়া দরকার। সো আপনারা কিভাবে বলবেন আশা করি বুঝতে পেরেছেন। সো এখন যদি বলেন তোমার দরকার হওয়া দরকার নেই, সেক্ষেত্রে আপনি কি বলবেন? ইউ ডোন্ট নিড টু বি গুড, তোমার ভালো হওয়ার দরকার নেই। ইউ ডোন্ট নিড টু বি পোলাইট, তোমার ভদ্র হওয়ার দরকার নেই। ইউ ডোন্ট নিড টু বি ফ্যাট, তোমার মোটা হওয়ার দরকার নেই। ইউ ডোন্ট নিড টু বি ক্লেভার, তোমার চালাক হওয়ার দরকার নেই। এখন আসুন উই নিড টু বি গুড, আমাদের কি হওয়া দরকার? ভালো হওয়া দরকার। উই নিড টু বি গুড, আমাদের ভালো হওয়া দরকার। উই নিড টু বি কি? পোলাইট, আমাদের ভদ্র হওয়া দরকার। উই নিড টু বি অনেস্ট, আমাদের সৎ হওয়া দরকার। এখন যদি বলেন আমাদের হওয়া দরকার নেই, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? উই ডোন্ট নিড টু বি গুড, আমাদের ভালো হওয়ার দরকার নেই। উই ডোন্ট নিড টু বি পোলাইট, আমাদের ভদ্র হওয়ার দরকার নেই। উই ডোন্ট নিড টু বি স্মার্ট, আমাদের স্মার্ট হওয়ার দরকার নেই। এখন যদি বলেন তাদের ক্ষেত্রে কি হবে? দে নিড টু বি গুড, তাদের ভালো হওয়া দরকার। দে ডোন্ট নিড টু বি গুড,
তাদের ভালো হওয়ার দরকার নেই। দে নিড টু বি ক্লেভার, তাদের চালাক হওয়া দরকার। দে ডোন্ট নিড টু বি ক্লেভার, তাদের চালাক হওয়ার দরকার নেই। এখন আসুন শুধুমাত্র নিড। আমরা যে কোনো কিছু একটা দরকার, মনে করুন আপনার একটি বই দরকার, একটি পেন দরকার, একজন ভালো টিচার দরকার, আপনার একজন ভালো বন্ধু দরকার। সেক্ষেত্রে কিভাবে বলবেন? আই নিড আ বুক, আমার একটি বই দরকার। আই নিড আ পেন, আমার একটি কলম দরকার। আই নিড আ গুড টিচার, আমার একজন ভালো শিক্ষক দরকার। আই নিড আ গুড ফ্রেন্ড, আমার একটা কি ভালো বন্ধু দরকার। সেক্ষেত্রে আপনি যদি বলেন, এখন যদি ডোন্ট দিয়ে বলেন আপনার দরকার নেই অথবা আমার দরকার নেই, সেক্ষেত্রে কি বসবে? আই ডোন্ট নিড আ বুক, আমার বই দরকার নেই। আই ডোন্ট নিড আ পেন, আমার কলম দরকার নেই। সেক্ষেত্রে এখন যদি বলেন ইউ দিয়ে, ইউ নিড আ বুক, তোমার একটি বই দরকার। ইউ নিড আ পেন, তোমার একটি কলম দরকার। উই নিড আ বুক, আমাদের একটি বই দরকার। উই নিড আ গুড টিচার, আমাদের একটা ভালো শিক্ষক দরকার। দে নিড আ বুক, তাদের একটা বই দরকার। দে নিড আ পেন, তাদের একটা কলম দরকার। সো এইভাবে আমরা নিড রিলেটেড যত কিছু আছে সব কিছু আমরা আজকে শিখে ফেলবো, অর্থাৎ অলরেডি শিখে ফেলেছি। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার টেনে টেনে দেখো, তোমার সুবিধার্থে তুমি শিখে নাও। সো আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি, এবং এরকম আরও অ্যামেজিং ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, একটা লাইক দাও এবং বেল আইকনটি টিকমার্ক দিয়ে রাখো। পরবর্তীতে যখন আমি আবার ভিডিও দিব এবং এরকম আরও মজার মজার লেসন পেতে তুমি জাস্ট বেল আইকনটি টিকমার্ক দিয়ে রাখো। আমি যখন নতুন ভিডিও আপলোড করব ফার্স্ট তোমার কাছে চলে যাবে এবং মজায় মজায় শিখতে পারবে। সো আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।